ওয়েলকাম স্টুডেন্ট। আজ যেটা পড়াবো সেটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কি কি। তো প্রথমেই আসে বালিয়াড়ি। বালিয়াড়ি কাকে বলে? বিস্তীর্ণ স্থান জুড়ে থাকা উঁচু ও দীর্ঘ বালি স্তূপকে বালিয়াড়ি বলে। অর্থাৎ এক কথায় হচ্ছে যে একটা অঞ্চল জুড়ে বিস্তৃত বালি স্তূপকে বলা হয় কি বালিয়াড়ি। তো বালিয়াড়িকে আমরা কতগুলো ভাগে ভাগ করব, প্রধানত আকৃতি অনুসারে প্রধানত দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি বা বারখান, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তথা সিপ বালিয়াড়ি। তো তির্যক বালিয়াড়ি বা বারখান এটা কি? এটা নামটা শুনিয়ে আমরা বুঝতে পারছি যে বায়ুপথের সাথে সমান্তরালে না হয়ে যখন তির্যকভাবে মানে আড়াআড়িভাবে বালিস্তূপ গড়ে উঠবে তখন তাকে আমরা বলবো তির্যক বালিয়াড়ি বা বারখান। এই যে আমি ছবিটা দেখাচ্ছি, এই যে এই তির্যক বালিয়াড়িকে আবার দু ধরনের হতে পারে। তির্যক বালিয়াড়ি আবার দু ধরনের হতে পারে, যেমন আকলেটা কি? যখন আঁকা বাঁকা সারিবদ্ধ শৈলশিরার মতো আকৃতির বালিয়াড়িটা হবে তখন সেটাকে বলবো আকলে। আর একটা ভাগ হচ্ছে রোডস, পিরামিডের মতো তির্যক বালিয়াড়ি, সেটাকে বলবো কি রোডস। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সিপ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এটা কি? বায়ুপথের সমান্তরালে সোজাসুজি যে বালিয়াড়ি গঠিত হয়, ছবিটার দিকে ভালো করে দেখো, দেখলেই বুঝতে হবে বায়ুপথের সাথে সমান্তরাল এবং সোজাসুজি যে গড়ে উঠেছে এটাই হচ্ছে কি সিপ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি সিপ কথাটি একটি আরবি শব্দ যার অর্থ সোজা তলোয়ার। এরপর প্রথমটা হচ্ছিল বালিয়াড়ি, দ্বিতীয়টা হচ্ছে লোয়েস সমভূমি। এটা কি? বায়ু প্রবাহের মাধ্যমে বালু কণাসমূহ এক স্থান থেকে অন্যত্র এসে জমা হয়ে যখন বিস্তীর্ণ অঞ্চলব্যাপী একটা সমভূমি গড়ে উঠবে সেটাকে বলবো আমরা লোয়েস সমভূমি। তো লোয়েস কথাটি অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু, অতি সূক্ষ্ম বালিকণা বা মাটিকণা বায়ু দ্বারা বাহিত হয়ে দূরবর্তী কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে এই সমভূমি গঠন করে, তাকেই লোয়েস সমভূমি বলে। যেমন গোবি মরুভূমি থেকে চীনের হুয়াংহো উপত্যকায় এই বালির সঞ্চয় ঘটে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী সমভূমি গঠন করেছে। তাহলে এইগুলোর সাথে একটা করে উদাহরণ এবং ছবি দিয়ে নিজের ভাষায় লিখলেই উত্তরটা রেডি হয়ে যাবে।